দুজনের খাবারে চারজন খেয়ে নেবে। অনেকেই ভাবেন কার্ড রাইস মানে দই আর ভাত মিশিয়ে খেয়ে নেওয়াটাই কার্ড রাইস, আসলে কিন্তু। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। এই এত গরম পড়েছে, এই গরমে আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বানাতে হয় সাউথ ইন্ডিয়ান পারফেক্ট কার্ড রাইস। সাউথ ইন্ডিয়ান পারফেক্ট কার্ড রাইস বানাতে গেলে প্রথমে যে আমি রাইসটা নেব সেটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এটা একদম আমি ফ্রেশ রাইস নিয়েছি, আপনাদের কাছে যদি ফ্রিজের ঠান্ডা রাইস থাকে সেটা দিয়েও কিন্তু খুব ভালো কার্ড রাইস তৈরি হবে। দেখুন রাইসটা একদম এই যে ঝরঝরে হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত কার্ড রাইস বানাবার। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা অনেকেই ভাবেন কার্ড রাইস মানে দই আর ভাত মিশিয়ে খেয়ে নেওয়াটাই কার্ড রাইস, আসলে কিন্তু নয়। এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছি এই কার্ড রাইসটা। একদম ঝরঝরে ভাত, এর ওপরে আমি যেটা প্রথমেই দেব সেটা হচ্ছে একটা আন্দাজ মতো লবণ। আপনারা যদি লবণ বেশি খান তাহলে লবণ দেবেন, কম লবণ খেলে কম দেবেন। এরপরে দিচ্ছি হাফ স্পুনেরও কম সুগার, দিচ্ছি অল্প একটু ধনে পাতা, এরপরে দিচ্ছি কার্ড। এবারে এর মধ্যে দেখুন আমি এই সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেখুন আমি এই সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টেম্পারমেন্ট দেব, তার জন্য আমি দিচ্ছি 1 স্পুন মতন ঘি, দুবার ধরে দিলাম। এই টেম্পারমেন্টটা কিন্তু ঘিয়েই সব থেকে বেশি ভালো লাগবে, মানে যেটাকে তড়কা দেওয়া বলে। এবারে দেখুন ফোড়নে আমি কি কি এনেছি। এখানে রয়েছে শুকনো লঙ্কা, এটা রয়েছে গোটা ছোলা, সর্ষে, এটা রয়েছে কারি পাতা, আর হচ্ছে বিউলির ডাল। এটা হচ্ছে ফোড়নেটা। কিন্তু এর সাথে আরও যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য একটু পরিমাণে, দেখুন আমি এখানে দিচ্ছি হিঙ্গু, সামান্য একটু পরিমাণে হিঙ্গু। এই যে ক্র্যাকলে হতে শুরু করেছে। এবারে আমি প্রথমে যে তড়কাটা বানিয়ে আনলাম সেটা মিশিয়ে দিচ্ছি। কয়েকটা আঙুর এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আঙুরগুলো, অল্প একটু বেদানা দিচ্ছি, একটু কাজু দিচ্ছি, অল্প কয়েকটা আখরোট দিচ্ছি, একটু কিশমিশ, ওপর থেকে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল হবে সেজন্য, আর দিচ্ছি একটু বিট সল্ট, দিচ্ছি একটু চাট মশলা। ব্যাস একদম সুস্বাদু তৈরি হয়ে গেল একটা সুস্বাদু সুন্দর কার্ড রাইস। এবারে যদি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, আরও হাফ বাটি দই মিশিয়ে দেবেন, তাহলেই কিন্তু এটা দুজনের খাবারটা একদম 4 জনের হয়ে যাবে। এবারে এটাকে একদম নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, যখন খাবেন ঠিক তার আগেই এটা বার করতে হবে।